হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ভূতকথার নতুন এপিসোড। এটি বিশ্বের অন্যতম পরিচিত একটি ভৌতিক ঘটনা, যা 1977 সালে ঘটেছিল। সত্যিকারের ঘটনা। একজন মা তার মেয়ের জন্য একটি পুরনো কিন্তু নিরীহ দেখতে রাগডি অ্যান্ড পুতুল কিনেছিলেন। সেই পুতুলটির নাম ছিল রাগডি অ্যান্ড। অদ্ভুত আচরণ। কিছুদিন পরই পুতুলটি অদ্ভুত আচরণ শুরু করতে লাগে। এটিকে এক জায়গায় রাখলে পরে দেখা যেত সেটি নিজে নিজেই একটি জায়গা থেকে অন্য জায়গায় চলে গেছে, যেমন চেয়ার থেকে বিছানায় বা বন্ধ ঘর থেকে অন্য ঘরে। একসময় পুতুলটি ঘর থেকে মেঝেতে রক্তের ফোঁটা রেখে যেতে শুরু করে এবং এর সাথে যুক্ত মানুষজন নিজেদের শরীরে আঁচড়ে দাগ দেখতে পান। প্রেতাত্মার উপস্থিতি তখন ঘটে। ঘটনাটি খতিয়ে দেখার জন্য একজন আধ্যাত্মিক মাধ্যমকে ডাকা হয়। তিনি জানান যে পুতুলটির মধ্যে একটি মৃত ছোট মেয়ের প্রেতাত্মা আছে, যার নাম ছিল অ্যানাবেল। ওয়ারেন দম্পতি তখন ঠিক করেন পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায় বিখ্যাত প্যারানর্মাল গবেষক এড লরেন দম্পতিকে ডাকা হয়। তারা বুঝতে পারেন যে পুতুলটি কোনো নিরীহ প্রেতাত্মার দ্বারা নয়, বরং একটি অশুভ শক্তি দ্বারা আক্রান্ত এবং এটিকে বাড়িতে রাখা খুবই বিপজ্জনক। বর্তমান অবস্থায় ওয়ারেন দম্পতি পুতুলটিকে একটি কাঠের বাক্সে সিল করে দেন এবং সেটিকে নিজেদের জাদুঘরে নিয়ে যান। সেখানে সেটি এখনও কাচের বাক্সের মধ্যে তালাবদ্ধ আছে। এই ঘটনাটি পরবর্তীতে অ্যানাবেল নামে বিখ্যাত ভৌতিক চলচ্চিত্রের সিরিজ তৈরি করতে অনুপ্রাণিত করে। আপনি যদি এই ধরনের আরও অন্যান্য জনপ্রিয় ভৌতিক ঘটনা বা গ্রাম বাংলার কোনো একটি কাহিনী সম্পর্কে জানতে চান, তাহলে আমাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আসলে এটি সত্য ঘটনা ছিল। সেই পুতুলটি এখনও জাদুঘরে বন্দি আছে। অনেকেই হয়তো এই গল্পটা আপনি শুনেছেন বা যারা শোনেননি, তাই তো ভালো লাগবে। তো যদি ভালো লাগে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন।